আসসালামু আলাইকুম। ডায়োড অনেক ছোট একটা কম্পোনেন্ট হলেও ইলেকট্রনিক্সে এর কাজ অনেক গুরুত্বপূর্ণ। এটা অনেক শক্তিশালী কাজ করে। ডায়োড মূলত একমুখী কারেন্ট প্রবাহিত হতে দেয়, অর্থাৎ ডায়োডের মধ্যে দিয়ে আপনি একদিক দিয়ে কারেন্ট দিতে পারবেন, সে ফ্লো হবে। অপর দিক দিয়ে যদি কারেন্ট দেন, সে ফ্লো হতে দিবে না। এটাই হচ্ছে ডায়োডের মূল কাজ। এখন ডায়োডকে যদি আমরা সহজভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে এইভাবে বলা যাবে। দেখবেন আমরা অনেক মেডিকেলে দেখি যে এক্সিট পয়েন্ট থাকে এবং ইন্টার পয়েন্ট থাকে, অর্থাৎ যে পাশ দিয়ে মানুষ ঢুকে সে পাশ দিয়ে বের হতে দেয় না, আবার যে পাশ দিয়ে মানুষ বের হয় সে পাশ দিয়ে মানুষকে ঢুকতে দেয় না। অর্থাৎ এক্সিট গেট এবং ইন্টার গেট আলাদা, অর্থাৎ প্রবেশ দরজা আলাদা আর বাইর হওয়ার দরজা আলাদা। তো ওই রকমই কারেন্টকে একদিক দিয়ে ফ্লো হতে দেয় ডায়োড, অপর দিক দিয়ে ফ্লো হতে দেয় না। তো আমরা আজকে খুব সহজভাবে ডায়োড সম্পর্কে জানবো। আবার দেখবেন আমরা যখন সাইকেল চালাই, সাইকেলের প্যাডেল আমরা সামনের দিকে যখন ঘোরাই, আমাদের সাইকেলটা সামনের দিকে যায়, কিন্তু আমি যদি প্যাডেলটা পিছনের দিকে ঘোরাই, তাহলে কিন্তু আমাদের সাইকেলটা পিছনের দিকে আসে না। তো ওই রকম ডায়োডও খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। ডায়োডের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। যদি কারেন্ট ফ্লো না হয়, তাহলে এটাকে বলা হয় রিভার্স বায়াস। খুব সহজ কথা। অর্থাৎ ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যেভাবে কানেকশান করলে, মানে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, সেটাকে আমরা ফরওয়ার্ড বায়াস বলবো। আবার যেভাবে ডায়োডটাকে কানেকশান করলে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না, সেটাকে বলবো রিভার্স বায়াস। অর্থাৎ আমরা একে কারেন্টকে মানে একটা একমুখী করতে পারি, অর্থাৎ এই দিক দিয়ে কারেন্ট যাবে, অন্য দিক দিয়ে যাবে না, এরকম একটা কন্ডিশন আমরা ডায়োডের মাধ্যমে দিতে পারি। এটা ইলেকট্রনিক্সে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। চলুন আমরা এটা সম্পর্কে আরেকটু ডিটেলসে জেনে আসি। আর একটু মনে রাখবেন, ডায়োড দুইটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে এন। দুই টাইপের লেয়ার একসাথে সংযোগ করে এই ডায়োডটাকে বানানো হয়। তো পি টাইপ ম্যাটেরিয়াল যেদিকে থাকে সেদিকে বলা হয় অ্যানোড, আর যেদিকে এন টাইপ ম্যাটেরিয়াল থাকে সেটাকে বলা হয় ক্যাথোড। যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে সেটা হচ্ছে অ্যানোড, অর্থাৎ এর মধ্যে দিয়ে ঢুকবে এবং ক্যাথোড প্রান্ত দিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ অ্যানোড দিয়ে ঢুকবে, ক্যাথোড দিয়ে বের হয়ে যাবে। তো চলুন আমরা এটা সম্পর্কে একটু জেনে আসি। এই যে এই ডায়োডটাকে আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব। এখানে একটু খেয়াল করে দেখেন, একটু যদি ভালো করে খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন। এক পাশে সাদা অংশ, এক পাশে কালো অংশ। কালো অংশটা অ্যানোড, সাদা অংশটা ক্যাথোড। অর্থাৎ আপনি যদি এখানে পজিটিভ লাগান, তাহলে কারেন্টটা এখান থেকে এদিকে ফ্লো হতে দিবে, কিন্তু পজিটিভ যদি এখানে লাগান, কারেন্ট এপার থেকে এপারে যেতে দিবে না। এটা এর কাজ। তো আজকে আমরা একটু আঁকিয়ে দেখার চেষ্টা করি। আমরা যেহেতু ডিটেলসে শিখছি, এটা টেস্ট করাও শিখবো সামনে। অবশ্যই এই ভিডিওতে 250টা লাইক সম্পূর্ণ করবেন। আপনার লাইকগুলো দেখে আমার অনুপ্রেরণা জন্মাবে এবং আমার পরবর্তীতে আরও এইভাবে ভিডিও করতে ইচ্ছা হবে আর কি। তো চলুন আমরা এখানে সার্কিটের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এইটা ধরেন আমাদের একটা ডায়োডটা দেখতে ঠিক এরকম। এক পাশে কালো আছে আর এক পাশে সাদা। তো এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। সবসময় মনে রাখবেন, ডায়োডের মধ্যে দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট ফ্লো হয়, অর্থাৎ এই দিক থেকে এই দিকে ফ্লো হবে। আমরা তো জানি কনভেনশনাল কারেন্ট ফ্লো মেথড অনুসারে পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট ফ্লো হয়। তো এই দিক থেকে কারেন্ট এদিকে ফ্লো হবে, ইলেকট্রন না কিন্তু। আচ্ছা, এখন আমি সার্কিট আঁকানোর মাধ্যমে বোঝাবো। তার আগে আমি একটু সিম্বল আঁকাই। যে এটা হচ্ছে আমাদের ডায়োডের সিম্বল, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড। অর্থাৎ এই অংশটা অ্যানোড, এটা ক্যাথোড। আমরা বাস্তব ক্ষেত্রে যে দেখতে এরকম, আমরা এই যেটা দেখলাম, এই কালোটা অ্যানোড, সাদাটা ক্যাথোড। আর আমরা যখন ডায়াগ্রামে আঁকাই তখন এইটা আঁকাই। এখন আমি দুটো দিয়ে আঁকিয়ে দেখাবো। দেখেন, এখন ফরওয়ার্ড বায়াস কি আর রিভার্স বায়াস কি। ধরেন এটা আপনার একটা সার্কিট, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আপনি এইভাবে যদি ডায়োড কানেক্ট করেন, অর্থাৎ অ্যানোড এপাশে, ক্যাথোড এপাশে, এটা হচ্ছে অ্যানোড, এটা ক্যাথোড, তাহলে এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। এটাও ফরওয়ার্ড বায়াস। আবার যদি আমি মনে করি যে আমি সিম্বলের মাধ্যমে আঁকাবো, এটা অ্যানোড, এটা ক্যাথোড, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এটাও ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ এই দুটো একই। এটা হচ্ছে ডায়াগ্রামের আসল চিত্র, এটা হচ্ছে আমাদের জাস্ট বোঝার জন্য। তো এই দুইটাই আমাদের ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ কারেন্ট এপার দিয়ে যাবে, ডায়োডের মধ্যে দিয়ে ঢুকবে, এপার দিয়ে বের হবে, এপার দিয়ে বের হবে, দিয়ে এখানে এসে বসে থাকবে, আর কারেন্টটা যাবে না। এটার ক্ষেত্রেও তাই, কারেন্ট এভাবে যাবে, এর মধ্যে দিয়ে যাবে, এখানে যাবে, এখানে আসবে, নেগেটিভে বসে থাকবে। এবার আমরা রিভার্স বায়াসটা দেখি। আচ্ছা, এটা আমাদের পজিটিভ, এটা নেগেটিভ।
এখন আমি যদি ডায়োডটা উল্টা করে লাগাই, সেটা একটু বড় আঁকানো হয়ে গেল। আচ্ছা যাই হোক, এটা আমি একটু মুছে দিই বাড়তি অংশটা। তাহলে আমি এবার একটু উল্টা করে লাগাই। এপাশে আমি ক্যাথোড রাখি, এপাশে অ্যানোড। এটা অ্যানোড। তাহলে কারেন্টটা দেখেন ফ্লো হবে কিনা। কারেন্ট এপার দিয়ে যাবে, এপার দিয়ে যেয়ে এসে বসে থাকবে, আর এপারে আসবে না। অর্থাৎ এটা আমাদের রিভার্স বায়াস। আমি যদি এটা সিম্বলের মাধ্যমে আঁকাই, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এটা দিয়ে দেখেন কারেন্ট এই পর্যন্ত ফ্লো হবে, এই পর্যন্ত ফ্লো হবে, দিয়ে ডায়োডের মাধ্যমে আটকে যাবে। তাহলে এই দুইটাই আমাদের রিভার্স বায়াস। আমরা খুব সহজভাবে জানলাম যে আসলে ফরওয়ার্ড বায়াস মানে কারেন্ট ফ্লো হবে, আর যেটা কারেন্ট ফ্লো হবে না এটা হচ্ছে রিভার্স বায়াস। তো এই কনসেপ্টের মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি। চলুন আমরা অল্প একটু প্র্যাকটিক্যাল করে আসি। এটা আমাদের একটা ব্যাটারি। আমি প্রথমে ব্যাটারির ভোল্টেজটা মাপবো। লাইটটা জ্বালিয়ে দিলাম, ডিসি ভোল্টেজে রাখলাম। এখন দেখেন আমি এখান থেকে ব্যাটারির ভোল্টেজ পাচ্ছি। এটা পজিটিভ, এটা নেগেটিভ, 4.02 ভোল্টেজ। ঠিক আছে, এখন আমি এটার মাধ্যমে টেস্ট করব। এটা থাক, প্রোবটা থাক। এখন আমি এই ডায়োডটা টেস্ট করব, দেখব যে আসলে কারেন্ট ফ্লো হতে দিচ্ছে কিনা। এখন আমার হাতে একটু খেয়াল করে দেখেন যে এটা ডায়োডের, এটা অ্যানোড, এটা ক্যাথোড। অর্থাৎ অ্যানোডের সাথে আমি পজিটিভ লাগাবো, ব্যাটারি পজিটিভ। অর্থাৎ অ্যানোডের সাথে আমি ব্যাটারির পজিটিভ লাগিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখেন, একটু ভালো করে দেখলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। অ্যানোডের সাথে পজিটিভ লাগালাম। এখন এই যে মাল্টিমিটারের যে পজিটিভ প্রোবটা আছে, এটা ডায়োডের এই প্রান্তে লাগাবো। আর মাল্টিমিটারের যে নেগেটিভ প্রোবটা আছে, এটা এই ব্যাটারি ক্লিপের মাধ্যমে লাগিয়ে দিই। তাহলে দেখেন আমার ভোল্টেজ আসছে, ভোল্টেজ তো আসছে, তাই না? তার মানে আমার এটা এটা আমার ফরওয়ার্ড। আমি যদি ডায়োডটা এবার ঘুরিয়ে লাগাই, যে এভাবে ঘুরিয়ে লাগিয়ে দিলাম, এখন দেখেন তো কোনো কারেন্ট আসছে কিনা? কোনো কারেন্ট আসছে না। যেটা আসছে এটা লিকেজ, হ্যাঁ, এটা কোনো কারেন্ট আসছে না। তার মানে এটা খুব সহজে আপনি বুঝতে পারলেন যে আমি যখন ফরওয়ার্ড বায়াসে লাগাচ্ছি তখন কারেন্ট ফ্লো হচ্ছে, আর যখন আমি এভাবে রিভার্স বায়াসে লাগাচ্ছি তখন আর কারেন্ট ফ্লো হচ্ছে না। তো এই জিনিসগুলো আপনি আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপে পেয়ে যাবেন। গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হয়। এগুলো প্র্যাকটিক্যাল করার জন্য অবশ্যই আপনাকে এগুলো নিতে হবে। এখন আপনি আপনার এলাকাতে যদি না পান, তাহলে আপনি থেমে থাকবেন না। আপনি আমাদের মিস্টার আরডিনো অ্যাপটা ইনস্টল করবেন। এখান থেকে আপনি যে কোনো কিছু অর্ডার করবেন। গোটা বাংলাদেশ এখন একটা অফার চলছে, মাত্র 50 টাকা রেটে যে কোনো জিনিস ডেলিভারি হচ্ছে। এখন যদি আপনি 100টা আইটেম অর্ডার করেন, 100 বার কি 50 টাকা দেবেন? না, 100 বার 50 টাকা দিতে হবে না। আপনাকে একটা 50 টাকা ডেলিভারি রেটে গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হবে, শুধুমাত্র পার্সপাতির দাম অ্যাড হবে। আমরা আজকে জেনে আসলাম ডায়োডটা কিভাবে কাজ করে এবং ফরওয়ার্ড বায়াস কি, রিভার্স বায়াস কি। আমরা সামনে জানার চেষ্টা করব কিভাবে মাল্টিমিটারের মাধ্যমে আমরা চেক করতে পারি যে ডায়োডটা ভালো আছে নাকি খারাপ আছে। এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো টেস্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনায়াসে আমাদের যে কোনো কম্পোনেন্ট নষ্ট হয়েছে কিনা আমরা সার্কিটে বের করে ফেলতে পারবো। তো অবশ্যই এই এভরিডে ইলেকট্রনিক সিরিজটা আপনারা সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওতে আপনি 250টা লাইক কমপ্লিট করবেন আপনারা। অর্থাৎ এতগুলো মানুষ দেখেন, একটু লাইক দিতে তো টাকা লাগে না, একটু লাইকটা দিবেন, আমাদের ভিডিওটা একটু এঙ্গেজ হবে, মানুষ আরও বেশি শিখবে, আমার শেখানোর অনুপ্রেরণা আরও বাড়বে। এই পার্টসপাতিগুলো প্র্যাকটিক্যালে কাজ করার জন্য তো পার্টসপাতিগুলো লাগবে। আপনি আমাদের মিস্টার আরডিনো অ্যাপ থেকে পারচেস করতে পারবেন। গোটা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি হয়। ধন্যবাদ।